নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর বাংলা তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার জন্য বাংলার প্রথম অধ্যায় এই ছুটি গল্পটা থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি বলে দেব। তোমরা এইগুলো মুখস্থ করে নেবে, পরীক্ষায় আসতে পারে। তো চলো এবার শুরু করা যাক। ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা ভালো করে মনে রাখবে। আর তোমাদের এই দুটো গল্প থেকে তোমাদের মোট 5 নম্বরের প্রশ্ন থাকবে। তোমরা এইগুলো পড়ে যাবে, আমি বলে দেব। এইগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা দেখে নেবে, তাহলেই হবে। 1 নম্বরের প্রশ্নটা কি বলা আছে দেখো। সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে কার লেখা কোন গল্পে অন্তর্গত? সেটা বলতে কোন জিনিসে কথা বলা হয়েছে? সেটি কারা কেন গড়িয়ে নিয়ে যেতে চেয়েছিল? তো তোমরা এই যে উত্তরগুলো দেখে লিখে নাও। এই যে প্রথম প্রশ্নটার উত্তর এইটা। এগুলো দেখে লিখে নাও। তারপরে 2 নম্বরের প্রশ্নটা কি বলা আছে দেখো। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে, আরম্ভ করা যাক কাদের উদ্দেশ্যে এই প্রস্তাব? মাখনকে কোন কাঠের কথা বলা হয়েছে? এমন প্রস্তাবের কারণ কি? তো এর উত্তর তোমরা দেখে লিখে নাও। এবার 3 প্রশ্নটা কি বলেছে দেখো। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, মা কি বলেছিলেন? ফটিক তার উত্তরে কি জানিয়েছিল? ফটিকের প্রতি তার মায়ের অগ্নিমূর্তি হবার কারণ কি ছিল? সব প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ, তোমরা উত্তরগুলো দেখে নাও। এবার 4টা কি বলেছে দেখো। কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পাইনি। দাদা কে তার সাক্ষাৎ পাইনি এমন কথা বলার কারণ কি? এর উত্তরও তোমরা দেখে নাও। সব 5 নম্বরের প্রশ্ন। এবার 5 নম্বর প্রশ্নটা কি বলা আছে দেখো। ফটিক আমার হার জ্বালাতন করিয়াছে, বক্তাকে কে কবে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এমন উক্তির কারণ কি? এর উত্তরটাও দেখে নাও। ছয়ের প্রশ্নটা কি বলা আছে দেখো। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন, কোন গল্পে অন্তর্গত? বিধবা কোন প্রস্তাবে রাজি হয়েছিলেন? এই প্রস্তাবে রাজি হবার কারণ কি ছিল? এবার 7টা কি বলা আছে দেখো। উৎসাহে তাহার রাতে নিদ্রা হয় না, কোন গল্পের অন্তর্গত? কার কথা বলা হয়েছে? কিসে উৎসাহে তার নিদ্রা হয় না, তার উৎসাহের কারণ কি? তো এই প্রশ্নটার উত্তরও তোমাদের দিয়ে দিয়েছি।
এবার 8-এর প্রশ্নটা দেখো, বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই, কার লেখা কোন গল্পে অন্তর্গত? 13-14 বৎসরের ছেলেটি কে? এমন মন্তব্যের কারণ কি? এর উত্তরও তোমরা দেখে লিখে নাও। এবার 9-এর প্রশ্নটা দেখো কি বলেছে, তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কার কথা বলা হয়েছে? স্নেহ করতে সাহস না করার কারণ কি? এমন মন্তব্যের কারণ লেখো। এই যে উত্তরগুলো দেখে লিখে নাও তোমরা। এবার 10-এরটা দেখো কি বলেছে, এমন অবস্থায় মাতৃ ভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক, কার লেখা কোন রচনা অন্তর্গত? কোন প্রসঙ্গে এই উক্তি? এমন মন্তব্যের কারণ কি? তো এর উত্তর দেখে লিখে নাও। এগারোটা কি বলেছে দেখো, দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত, তাহার বলতে কার কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির কোথায় এমন মনে হতো? এমন মনে হবার কারণ কি? এটার উত্তরও দেখে লিখে নাও। এবার 12 প্রশ্নটা দেখো কি বলেছে, তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠত, কার কথা বলা হয়েছে? কি দেখে তার চিত্ত অধীর হয়ে উঠত? তার চিত্ত অধীর হয়ে উঠত কেন? এইটার উত্তরও দেখে লিখে নাও। তেরোর প্রশ্নটা দেখো, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি, কার লেখা কোন গল্পের অন্তর্গত? কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য লেখো। এই যে উত্তরগুলো সব দেখে লিখে নাও। চোদ্দোর প্রশ্নটা দেখো কি বলেছে, ছুটি গল্পে ফটিক চরিত্রটি যেভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে মুখস্থ করে যাবে। এই ফটিকের চরিত্র, তার মামা মামির এই চরিত্রগুলো সব দেখে ভালো করে মুখস্থ করবে। পয়েন্ট করে করে বলে দেওয়া হয়েছে এগুলো। এবার 15টা দেখো কি বলেছে, ছুটি গল্পে ফটিকের মামা বিশম্ভর বাবুর চরিত্রটি আলোচনা করো। এই উত্তরগুলো দেখে লিখে নেবে।
16 প্রশ্নটা দেখো কি বলেছে, ছুটি গল্পে ফটিকের মামি চরিত্রটি বিশ্লেষণ করো। তো এই উত্তরগুলো দেখে সব লিখে নেবে, 5 নম্বরের বলে দেওয়া আছে। এবার 17 প্রশ্নটা দেখো, খেলা ভাঙিয়ে গেল, কোন খেলা কেন ভেঙে গিয়েছিল? এটার উত্তরও দেখে লিখে নাও। এইগুলো পড়ে যাবে, যেটা পড়বে একটা লিখে দেবে, বাস, তাহলেই 5 নম্বর। এবার 18টা কি বলা আছে দেখো, উৎসাহে তাহার রাতে নিদ্রা হয় না, কোন গল্পের অন্তর্গত? তাহার বলতে কার কথা বোঝানো হয়েছে? তাহার রাত্রে নিদ্রা না হওয়ার কারণ কি? বা 19 প্রশ্ন দেখো, এই যে ফটিকের সবচেয়ে বাজিত, কার লেখা? কোন প্রসঙ্গে এই উক্তি? কোলটি ফটিকের, এটা কোলটি হয়ে গেছে, এটা হবে কোনটি? ফটিকের সবচেয়ে বেশি বাজত এবং কেন বাজিত? হ্যাঁ, এই উত্তরগুলো লিখে নেবে। কুড়ির প্রশ্নটা দেখো কি বলেছে, ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়, কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তির কারণ লেখো। এবার 21 প্রশ্নটা দেখো, কি হচ্ছে তোমাদের বক্তাকে কাকে কখন তিনি একথা জিজ্ঞাসা করেছিলেন, কেন তখন সেখানে যা ঘটেছিল নিজের ভাষায় লিখো। এই প্রশ্নটার উত্তর দেখে লিখে নেবে। এবার 22 প্রশ্ন দেখো কি বলেছে, বেশ করেছো, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার বই কিনে দিতে পারিনে, বক্তাকে কাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? এটা বস্তার হয়ে গেছে, এটা বক্তা হবে। বক্তার এমন কথা বলার কারণ কি? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা দেখে লিখে নাও। এবারে এইটাই শেষ প্রশ্ন, 23টা দেখে নাও। এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না, এ না, কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য লেখো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন।
তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর বা প্রশ্ন জানা থাকে আমাকে কমেন্ট করে বলবে। আর এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে জয়েন হয়ে যেও। আর তোমাদের যদি আরও বইয়ের সাজেশন দরকার হয় আমাকে বলবে, আমি সাজেশন দিয়ে দেব। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। পাশে থাকার জন্য ধন্যবাদ।